এই দুই ক্ষেত্রে মানে এই দুইজনের দোয়া একসাথে করতে পারবে, অবশ্যই সেই জ্ঞান আমাদের নিতে হবে, ভাষা জ্ঞান থাকতে হবে। জি, সেই জ্ঞান আমাদেরকে নিতে হবে। কিন্তু যদি আপনার কাছে সেই ভাষা জ্ঞান না থাকে, তাহলে আপনি প্রথমে পুরুষের জন্য দোয়া করবেন, তারপরে অপ্রাপ্তবয়স্ক মেয়ের জন্য দোয়া করবেন। কিন্তু ভাষা জ্ঞান থাকলে আপনি দুইটাকে একসাথে করতে পারেন। যেখানে আল্লাহ মাগফির লাহু, সেখানে বলেন আল্লাহ মাগফির লাহুমা ওয়ারহামহুমা ওয়া আফিহুমা ওয়া আফু আনহুমা ওয়া আকরিম নুজুলাহুমা, সেখানে আপনি চেঞ্জ করে দিবেন। তারপর আল্লাহুম্মা জাআলহা যুখরান লিওয়ালিদাইহি, মানে ওয়ালিদাইহা, মানে এই জিনিসগুলো আপনি সেটা একসাথ করে দিতে পারবেন। দুটি দোয়া পড়বেন। নাবালাগ মানে অপ্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়ে, দোয়া একটাই। সেক্ষেত্রে আপনি যদি দুইজন হয় থাকে, একজন মানে প্রাপ্তবয়স্ক পুরুষ, আরেকজন অপ্রাপ্তবয়স্ক নাবালিগ মেয়ে, তাহলে আপনাকে দুটি দোয়া পড়তে হবে। মানে আপনি পুরুষদের জন্য দোয়া করবেন, আবার মেয়ের জন্যও দোয়া করবেন। আবার এই দুই ক্ষেত্রে মানে এই দুইজনের দোয়া একসাথে করতে পারবে, অবশ্যই সেই জ্ঞান আমাদের নিতে হবে, ভাষা জ্ঞান থাকতে হবে। জি, সেই জ্ঞান আমাদেরকে নিতে হবে। কিন্তু যদি আপনার কাছে সেই ভাষা জ্ঞান না থাকে, তাহলে আপনি প্রথমে পুরুষের জন্য দোয়া করবেন, তারপরে অপ্রাপ্তবয়স্ক মেয়ের জন্য দোয়া করবেন। কিন্তু ভাষা জ্ঞান থাকলে আপনি দুইটাকে একসাথে করতে পারেন। যেখানে আল্লাহ মাগফির লাহু, সেখানে বলেন আল্লাহ মাগফির লাহুমা ওয়ারহামহুমা ওয়া আফিহুমা ওয়া আফু আনহুমা ওয়া আকরিম নুজুলাহুমা, সেখানে আপনি চেঞ্জ করে দিবেন। তারপর আল্লাহুম্মা জাআলহা যুখরান লিওয়ালিদাইহি, মানে ওয়ালিদাইহা, মানে এই জিনিসগুলো আপনি সেটা একসাথ করে দিতে পারবেন। এটা ভাষাগত জ্ঞান যদি থাকে সেটা পরিবর্তন করতে পারবেন, আর ভাষাগত জ্ঞান যদি না থাকে পরিবর্তন করার প্রয়োজন নেই, আপনি দুইটি দোয়া পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি আজান শুনলে আজানের জবাব দিতে হয়, কিন্তু ফরজ নামাজ শুরু হওয়ার আগে যে ইকামত দেওয়া হয় জামাতের জন্য, সেটা শুনলে কি জবাব দিতে হয়? যদি জবাব দিতে হয়, তবে কদ কামাতি সলাহ শব্দটি শুনলে কি বলতে হয় জানাবেন? ধন্যবাদ। হ্যাঁ, ইকামতের জবাব দিতে হয়। আজানের জবাব দেওয়া যেমন সুন্নাহ অথবা কেউ কেউ ওয়াজিব বলেছেন, ঠিক ইকামতের জবাব দেওয়াটাও সুন্নাহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজান এবং ইকামত দুটি একই অর্থে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন মা বাইনা আযানাইনি সালাতুন, যে দুই আজানের মাঝখানে তোমরা সালাত আদায় করবে। তো একটা হচ্ছে আজান, একটা হচ্ছে ইকামত। ইকামতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান হিসেবে উল্লেখ করেছেন, এবং প্রথমে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের জন্য যে আজানটা, ইকামত যেটাকে আমরা ইকামত বলতেছি, সেই আজানটাই ছিল, সেটাই ছিল। মানে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কী করেছেন, আজানটা বৃদ্ধি করে এবং ইকামতটা এখানে যুক্ত করেছেন। আর ইকামতের সময় কদ কামতিস সালাহ যে বলা হয় তাকে, সেই সময় কদ কামতিস সালাহ বলবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইজা সামে আহাদুকুমুল মুআদ্দিন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুআজ্জিনের আজান শুনতে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, সে এমনভাবে বলবে, এমনভাবে মানে বলবে সে মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, যেভাবে মুআজ্জিন ব্যক্তি আজানের মধ্যে বলে থাকে। ইল্লা হাইয়া আলাতাইন, ইল্লা আনতাল হাইয়া আলাতাইন, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ছাড়া আর সব ক্ষেত্রেই ঠিক মুআজ্জিন যেভাবে বলবে সেভাবে বলবে। এই হাদিস থেকে জুমহুর আহলে হাদিস ফকিগণ এই বক্তব্য নিয়েছেন যে সুন্নাহ হচ্ছে কদ কামাতিস সালাহ বলার সময় কদ কামাতিস সালাহ বলবে। তবে এই মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। আলেমদের মধ্যে কেউ বলেছেন যে এখানে সাদাকতা ওয়া বারারতা, যে তুমি সত্য বলেছ এবং পুণ্যের কথা বলেছ, মানে কদ কামাতিস সালাহের মাধ্যমে এটা বলার কথা আলেমদের মধ্যে কেউ উল্লেখ করেছেন। কিন্তু এই মর্মে যে রেওয়ায়েতগুলো উল্লেখ করা হয় থাকে অধিকাংশই সনদের দিক থেকে বিতর্কিত, যেহেতু এমন একটি কাজ যেটা সনদের দিক থেকে প্রমাণিত হয় নাই অথবা সনদ নিয়ে বিতর্ক রয়েছে। সেই ক্ষেত্রে যদি কেউ সাদাকতা ওয়া বারারতা বলে থাকেন, তিনি বললে গুনাহ হয়ে যাবে, কথা শুদ্ধ নয়। কিন্তু উচিত নয় যে তিনি, যেহেতু সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুআজ্জিন যেভাবে বলে সেভাবেই বলবে, সুতরাং কদ কামাতিস সালাহ এর সময় ওইটাই বলবে যেটা মুআজ্জিন বলেছে, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ।